সপ্তাহ পেরোলেও এখনও সহনীয় পর্যায়ে আসেনি পাকিস্তানের লাহোরের গড় বায়ুমানের। সোমবার বিষাক্ত ধোঁয়ার চাদরে ঢেকে যায় শহরের চারপাশ। স্থানীয় সময় সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা একিউ এর গড় মান দাঁড়ায় 279। এর আগে রোববারও শহরটির গড় বায়ুমান ছিল 388। অব্যাহত বায়ুর মান খারাপের জন্য স্থানীয় এবং সীমান্তের ওপার থেকে ছড়িয়ে পড়া দূষণকে দায়ী করছে পাকিস্তান সরকার। তাদের দাবি, আগের বছরের তুলনায় এবছরে ভারতের পাঞ্জাব প্রদেশের খড় পোড়ানোর পরিমাণ 15% বেড়েছে। स्मोक सीजन के अंदर ईस्टर्न कॉरिडोर ओपन होता है और जितनी भी इंडियन हवाएं हैं वो शुमाल मशरकी साइड से लाहौर में दाखिल होती हैं। अभी रिसेंटली उन्होंने जो दिवाली मनाई उसका इम्पैक्ट बिल्कुल आया और माइग्रेटेड स्मोक एक बेसिक का जो है अपना कंट्रीब्यूट करता है। এদিকে স্থানীয় দূষণ মোকাবিলায় কঠোর হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ সরকার। অবৈধভাবে খড় পোড়ানোর সঙ্গে যদি কোনো কৃষক জড়িত থাকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে কর্তৃপক্ষ। पहली बार एनवायरनमेंट डिपार्टमेंट ने क्विक रिस्पांस फोर्सेस बना दी हैं जो राउंड द क्लॉक फील्ड के अंदर मौजूद रहेंगी और हम लोगों ने इनको इक्विप किया है स्टेट ऑफ द आर्ट गाड़ियों के साथ और इनके पास अपने वाटर बाउजर्स होंगे। जहाँ कहीं ये स्टबल बर्निंग होगी ये फौरन उसको बुझाएंगे तो सही, मगर ये एक्शन भी उसी टाइम लेंगे। এখন পর্যন্ত নিম্নমানের জ্বালানি ব্যবহার করে এমন 800টি শিল্প কারখানার কার্যক্রম বন্ধ করেছে পাকিস্তানের সুরক্ষা বিভাগ। এদিকে পাকিস্তানের আবহাওয়া বিভাগ দূষিত বায়ু থেকে বাঁচতে সকাল ও বিকেলে নাগরিকদের কোনো কারণ ছাড়াও ঘরের বাইরে বের না হতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি শিশু ও অসুস্থদের মাস্ক পরার নির্দেশনাও দেয়া হয়েছে। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।